পরন্ত বিকেলে সূর্য যখন অস্ত যায় তখন এরকম হাঁটু জল নদীতে, বেশি পানিও নাই, এরকম নৌকা নিয়ে ঘুরতে কার না মন চায়। তো যাই হোক, আমিও আজকে এসেছিলাম নদীর ধারে, আমি, বৃষ্টি এবং জিনাত সহ। তো ওরা বায়না ধরলো যে নদীতে উঠবে। আমাদের এই নদীটির রেকর্ড ভালো না, এখানে প্রতি বছর অনেক দুর্ঘটনা ঘটে। তো তারপরেও নদীতে পানি কম ছিল, মাঝি ভাই আশ্বস্ত করলো যে সমস্যা হবে না। তো নৌকায় উঠলাম, জিনাত, বৃষ্টি খুব খুশি। নৌকায় যে নদী ভ্রমণ করতেছে, বেশি নড়াচড়া করিও না ভাই, মাঝত নিয়ে যাস না রে ভাই, তুই কোনায় কোনায় নিয়ে যা। তাহলে এবার ওই পাশে তো সূর্যটাও আমাদের একদম মুখ বরাবর হেলে পড়েছে, ডুবে যাবে আর কি পশ্চিম দিকে। আমরাও আবার সূর্যের অপোজিট দিকে যাচ্ছি, এই জন্য মুখোমুখি, চোখ খুলে দেখা মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, ভালোই লাগতেছে, ওরা খুব মজা করলো। আমি তো ভয়ে আছি, যদিও বা আমি সাঁতার জানি, ওদের জন্যই আমার যত টেনশন। তো যাই হোক, খুব সুন্দর মুহূর্তটা কাটলো। এই যে আমার নৌকায় বৃষ্টি, কেমন লাগতেছে? ভয় লাগে? ভয় লাগে না? তো নদীতে বেশি পানি নাই, আমরাও নৌকায় প্রায় আধা ঘন্টা 40 মিনিট ঘুরলাম, ভালোই লাগলো, সময়টাও কেটে গেল। মাঝে মাঝে আপনারা অবসর পেলে এরকম ঘুরে যাবেন। তো ওদেরকে জিজ্ঞাসা করতেছি নৌকা ভ্রমণ কেমন লাগলো। জিনাত, কেমন লাগতেছে? হ্যালো, নৌকায় চড়ে খুশি? আরো বেশিক্ষণ বেড়াইলে খুব ভালো লাগতো নাকি? নাকি বৃষ্টি? খুব কম সময় হয়ে গেছে না? পদগঞ্জে যমুনার সেরি এবং নদীর পাশে আসছি এদেরকে নিয়ে। তো নৌকায় ঘুরলাম একটু, ওদেরকে ভাবলাম যে আজকে শুক্রবার, অবসর আছি, অনেক টেনশন, চিন্তা জ্বালা, একটু রিফ্রেশমেন্ট করলাম আর কি।